আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও। তো আজকে শীতে সকালবেলা হাঁটতে গেছিলাম। হাঁটার পর দেখেন কি সুন্দর কুয়াশা, পাখির ডাক। আমার কাছে অনেক ভালো লাগলো পাখিগুলা। দেখেন এক ঝাঁক পাখি বসছে রাস্তার ধারে। তো পাখিগুলো এমনি এমনি বসে নাই। দেখেন দোকানে চলে গেলাম, বাচ্চারা চা খাইবো, তো চা খাওয়ার জন্য রুটি নিয়ে আসতে গেলাম। তো ডিম লাগবো, তারপর ডিম নিলাম, আটা নিলাম রুটি বানানোর জন্য। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন। দূর দূরান্ত থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। আসলে এই দোকানে সব কিছুই পাওয়া যায় আমাদের বাড়ির পাশে। তো আমার দেবর হয় দোকানদার, ওর দোকান মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানে, খালি চালটা বাদে। সকালে হাঁটার পরে একটু ভালো লাগে, তারপরে দোকানে চলে আসলাম। তারপর দেখেন আমার বাচ্চা ঠান্ডার মধ্যে একটু রোদ উঠছে হালকা, কি সুন্দর একটা ফুল বানাইছে। এটা আসলে আমার বাচ্চা কেক বানাইছে। তো আমার মেয়ে আবার এটার মধ্যে একটা পাতা বসায় সুন্দর করে ডিজাইন করছে। আমি কেক বানাই মাঝে মাঝে, এর জন্য আমার ছেলে বলে আম্মু কেক বানাইতেছি, বালু দিয়ে কেক বানাই। তারপর চলে গেলাম দুপুরে রান্নায়। তো এখান থেকে বাগুন ভেজে নিলাম। তো এখানে আমি মাছ কেটে নিচ্ছি। আজকে আমাদের বাড়ির পাশে ডকা মানে পুকুরে মাছ ধরছে। তো এখান থেকে আমাদের জন্য 2টা শোল মাছ পাঠাইছে। তো সে মাছই আমি কেটে নিচ্ছি রান্না করার জন্য, তাজা তাজা রান্না করব। তো শোল মাছ রান্না করার জন্য মাছ কেটে ধুয়ে নিচ্ছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। পরবর্তী ভিডিওগুলো আমার সব দেখবেন। তো এখানটা মশলা কষাই নিছি মাছের জন্য। আসলে একা একা রান্না করলে ভিডিও করতে একটু কষ্ট হয়, সুন্দর হয় না। অনেক জানি না কেমন, আমি চুলায় রান্না করি। তো মাছগুলো আমি কষায় রান্না করব, কারণ শোল মাছটা একটু কষায় রান্না করলে একটু ভালো লাগে বেশি। মাছটা আমি ভালো করে কষায় নিব। মাছ আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে পরিমাণ মতো। তোমার রান্না কমপ্লিট টানটানা। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।